আপনার? হতে পারে আপনাদের টাকায় ফ্যাক্টরি, তবু বলছি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান। আজ তোমার এই দুর্ব্যবহারে আমাদের সমস্ত সঙ্গত দাবিগুলো অসঙ্গত হতে চলেছে। ক্ষমা যাও এর কাছে, ক্ষমা যাও। আপনাকে বসতে বলছি, আপনার কোনো আপত্তি আছে? আগে এতদিন ধরে চাকরি করছি, কেউ বসতেও বলেননি, আপনি আগে বলে কথাও বলেননি। তারা ভুল করেছিল। যাকে কি ব্যাপার বলুন তো? আগে 300 টাকা অ্যাডভান্স চেয়েছি। ওয়ার্কস ম্যানেজার বড় কড়া লোক, আপনি যদি একবার বলে করে দিতেন। বলে আমি দিতে পারি, কিন্তু ফল হবে কিছু? আসতে পারে। আসুন। আপনার পেটা। আমি তো বলে দিয়েছি, ম্যানেজার কাল যে অন্যায় করেছে তার জন্য ফ্যাক্টরি সবার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পেয়ে আমি নেব না। এসব জেনেও উনি আপনাকে টাকাটা নিতে বললেন? ঠিক আছে, তাকে গিয়ে বলবেন যে ফ্যাক্টরি আওয়ার্সের পরে আমি তার সঙ্গে দেখা করব। আচ্ছা, আপনি এখন আসুন, দেখে আমি কি করতে পারি। আসুন। আপনার ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়েছি। বসুন। আপনি বলুন, কি বলতে চান? কি জানেন, একটা কথা আছে, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। যে ছেলেটাকে আমি চড় মারলাম সে হাসি মুখে মাইনে নিয়ে গেল। কারখানার কারোর এ বিষয়ে কোনো অভিযোগ নেই, অথচ আপনি। অন্যায়ের প্রতি অভিযোগ সকলেরই আছে। তারা নির্বিবাদে মাইনে নিয়ে গেছে কেবল আমার এই নির্দেশে, কারণ তারা সকলেই অভাবগ্রস্ত। তাদের ওই প্রতিবাদটা আমি একলাই জানাচ্ছি। আপনি যে মাইনে নেননি তা তারা জানে? না জানলে তারা দলে দলে সমবেত হতো না। আপনাকে মাইনে নিতে হবে। তার আগে আপনি যে অন্যায় করেছেন তার জন্য কারখানার সকলের সামনে আপনাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ম্যানেজার, আমি বলছি এক্ষুনি সই করে টাকা নিন। সম্ভব না। অল রাইট, আইল সি টু ইট। বলেছি আপনারা শান্তভাবে থাকবেন। ওকে যেতে দিন। যেতে দিন ওকে। আমরা এক প্রতিকার চাই। আমরা ওই ম্যানেজারকে চাই না, শুধু ক্ষমা চাইলে হবে না, ওকে এখান থেকে চলে যেতে হবে। শান্ত হন, আপনারা চুপ করুন। এত অত্যাচার কি সহ্য করা যায়? আপনারাই বলুন। কি ভেবেছেন আপনার? হতে পারে আপনাদের টাকায় ফ্যাক্টরি, তবু বলছি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। থামবো, থামবো কেন? থামো, একজন ভদ্রমহিলা সম্মান দিতে শেখো। আজ তোমার এই দুর্ব্যবহারে আমাদের সমস্ত সঙ্গত দাবিগুলো অসঙ্গত হতে চলেছে। ক্ষমা যাও এর কাছে, ক্ষমা যাও। তার কোনো দরকার নেই, উনি আমার কোনো অসম্মান করেননি, নিজেকেই ছোট করেছেন। দিদি, এ আমার ভাই, আমিও হয়ে ক্ষমা চাইছি। ম্যানেজার বাবু আমারই গায়ে হাত তুলেছে। আমি আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানতে এসেছি, বড় মা আমাকে আপনাদের কাছেই পাঠিয়েছেন। আমরা তার সঙ্গে একবার দেখা করতে চাই। কিন্তু তার তো শরীর ভালো না। উনি সঙ্গে থাকবেন, কোনো অসুবিধা হলে আমরা চলে আসবো। বেশ, চলুন। আগে তাই রজতকে আমি কিচ্ছু বলিনি, শুধু মাইনে নিতে বলেছিলাম। ওই ওরা আসছে। ওরা কি চায় তুমি দেখো। আগে বড়মা, ফ্যাক্টরি লোকেদের হয়ে রজতবাবু তোমার সঙ্গে দেখা করতে এসছেন। তাকে আমি বলেছি তোমার শরীরটা আমার ভালো নেই। অন্যদিনের থেকে আজ আমি সুস্থই আছি। তুমি রজতবাবুকে ডেকে নিয়ে এসো। তেমনি একজন মানুষের আমার কাছে খুবই প্রয়োজন আছে। আপাতত যতদিন না একজন ভালো ম্যানেজার পাই ততদিন ওই ফ্যাক্টরির সমস্ত ভার আমি তোমার উপর দিতে চাই। আমার উপর? আমি জানি তোমার মতন লোকেরা এসব কাজ করতে চাইবে না, কিন্তু বীরেনকে তার ওই পদে আমি রাখতে পারি না। যেদিন থেকে ফ্যাক্টরির ম্যানেজার হয়েছে ওই লোকজনদের বিরুদ্ধে কত নালিশও আমার কাছে এসে করেছে, কিন্তু আজ যখন তারা এখানে এসে হাজির তাদের কাছেও দাঁড়াবার সাহসটুকু নেই। মিতা, বীরেনকে ডাকো তো। বীরেনবাবু? হ্যাঁ, তোমার এই ঘরে লুকিয়ে আছে। আমার ঘরে?
হ্যাঁ, যাও তাকে ডেকে নিয়ে এসো। আপনি এখানে মানে কর্তামার সামনে সিগারেট খাই না এটাই এসেছেন তো অনেকক্ষণ, কিন্তু এখনো তো সিগারেট ধরাননি। না, ওই দেশ লাইটটা যে কোথায় গেল? আমার ঘরে আপনি দেশলাই করছেন? আপনি জানেন এটা আমার শোবার ঘর, আপনার এই ঘরে আসা অন্যায় হয়েছে। আসুন আমার সঙ্গে। কাজেই বাবা, অ্যাক্টিং ম্যানেজার হিসেবে তোমাকেই ফ্যাক্টরির সব ভাগ নিতে হবে। আপাতত ফ্যাক্টরির লোকেরা যখন বীরেনকে চায় না, তখনও কিছুদিনের জন্য ছুটি নেই। ফ্যাক্টরি ছাড়া স্টেটেরও অনেক কাজ আছে। আগে হ্যাঁ, সেই ভালো। তুমি ফ্যাক্টরির লোকেদের বলো তাদের প্রতিদিনের ভালো মন্দের ভার আমি এখন থেকে নেব। কিন্তু আপনার এই শরীরে এই ভার নেওয়া। আমি কেন, সুমিতাই আমার হয়ে দেখাশোনা করবে। তার জন্য এখন থেকে রোজ ফ্যাক্টরিতে যাবে। কি মা, পারবে না? নিশ্চয়ই পারবে বলমা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।